শাবান মাস আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদার মাস। শাবান শব্দের আবিধানিক অর্থ হলো বর্ষণ করা, ছড়িয়ে পড়া, ছিটিয়ে পড়া। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দেগী করবে, শাবান মাসটি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিবে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত বরকত ছড়িয়ে পড়বে, ছিটিয়ে পড়বে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক কিতাবের মধ্যে লেখে, শাবান আরবি শব্দ। শাবান লিখতে 5টি অক্ষর লাগে, আরবি 5টি হরফ লাগে। তিনি বলেন 5টি হরফ 5টি অর্থ বহন করে। 1 নাম্বার হলো শিন মানে শরাফুন, মর্যাদা, সম্মান। আইন মানে আলা, উলুকুন, উঁচু মর্যাদা। বা মানে বিদ্রুন, কল্যাণ। আলিফ মানে উলফাতুন, ভালোবাসা, বন্ধুত্ব। নুন মানে নূরুন, আলো, দীপ্তি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দেগী করবে, শাবান মাসটি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। তিনি বলেন, শিন মানে শরাফুন, মর্যাদা, সম্মান। যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবেন, মর্যাদা দান করবেন। আইন মানে আলা, উলুকুন, উঁচু মর্যাদা। যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাকে উঁচু মর্যাদা দান করবেন। বা মানে বিররুন, কল্যাণ। শাবান মাসে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাকে কল্যাণ দান করবেন। আলিফ মানে উলফাতুন, ভালোবাসা। যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, বন্ধু বানিয়ে নেবেন। নুন মানে নূরুন, আলো। যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাকে নূরান্বিত করে দিবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা